আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বাসায় বিরিয়ানি রান্না করেছি, তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। এর জন্য আমি প্রথমেই কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তাটা একপাশে রেখে দেব। একই তেলে আমি কিছু আলু ভেজে নিব। এরপর মশলা নিয়েছি আমি এখানে সান করাচি বিফ বিরিয়ানি মশলা। এই মশলাটা দিয়ে আমি আগে কখনো বিরিয়ানি রান্না করিনি, আজকেই প্রথম। খেতে কেমন হবে তাও বলতে পারি না। যাই হোক, আমি এখানে 2 প্যাকেট মশলা নিয়েছি। এরপর গরু মাংস নিয়েছি পরিমাণ মতো। তো মাংসটাকে আমি একটু ছোট করেই কেটে নিয়েছি, যেহেতু বিরিয়ানি রান্না করব। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, 2 প্যাকেট মশলা, পরিমাণ মতো আদা রসুন বাটা। এরপর কিছু পেঁয়াজ বেরেস্তা আমি উপর থেকে দিয়ে দিব। তো আমি এখানে বেরেস্তার যে তেল সেটাই আমি এখানে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। মরিচের গুঁড়াটা আমি এখানে দেইনি, কারণ এই মশলাটা এমনিতেই অনেক ঝাল। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব। এরপর চুলায় মিডিয়াম হিটে আমি এটাকে রান্না করে নিব। তো মাংসটাকে একটু পরপর আমি নেড়ে দিচ্ছিলাম, নিচে যেন লেগে না যায়। মাংসের পানিটা দিয়েই মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, কোনো প্রকার পানি ব্যবহার করিনি। তো আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করব। চুলায় ঢেকে আমি এটাকে রেখে দিলাম। এরপর চিনি গুঁড়া চাল নিয়েছি 1 প্যাকেট। চালটাকে খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য আমি এটাকে ভিজিয়ে রাখবো। এদিকে আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। 2 টেবিল চামচ আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধ দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে। এরপর আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা কিছু ডিম। মাংসের ভিতরে এভাবে ডিম দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। তো ডিমটাকে আমি হালকা একটু কেচে দিয়েছিলাম, ভেজে দিব না ডিমটাকে। এভাবে দিলে অন্যরকম একটা সুন্দর ফ্লেভার আসে। ডিম দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এটাকে একপাশে রেখে দিব। অন্য একটি পাতিলে আমি এখানে দিয়েছি পরিমাণ মতো তেল। এখানে আমি ঘিও দিয়েছি, আমি এখানে আড়ঙের ঘিটা ব্যবহার করেছি। এরপর সামান্য একটু গোটা মশলা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এরপর দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল। চালটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। পাতিলের গা থেকে যখন চালটা ছুটে আসবে, একদম ঝরঝরে হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব চালের দ্বিগুণ পরিমাণ গরম পানি। দিয়েছি 1 কাপ দুধ। দুধ দেওয়ার ফলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। এরপর দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। এই পর্যায়ে আমি চুলাটাকে হাই হিটে রেখেছি। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে এসে আমি লবণও দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে গেলে আমি এখানে দিয়ে দিব রান্না করা গরুর মাংস। ডিমগুলোকে আমি আলাদা তুলে রেখেছি। এরপর আমি উপর থেকে দিয়ে দিব বেরেস্তার সাথে কিছুটা গুঁড়া দুধ মিক্সড করেছি, সাথে সামান্য চিনি। যেহেতু টক দই দিয়েছিলাম, চিনি না দিলে বিরিয়ানির টেস্টটা ভালো আসবে না। উপর থেকে দিয়ে দিব কিছু কাঠবাদাম, কিশমিশ, আগে থেকে ভেজে রাখা আলু। এরপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। উপর থেকে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা ডিম। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে বিরিয়ানি। তবে আমার কাছে রাঁধুনি বিরিয়ানির মশলাটাই বেশি ভালো লাগে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।